হয়ে গেছে একদিকে লক্ষ্য হীরাবাই আর মধু পান্ডা। আমি লক্ষ্য হীরাবাইয়ের পক্ষে থেকে তাহার কাছে তাকে মধু পান্ডা বানিয়ে তাহার কাছে কিছু কথা জিজ্ঞাসা করতে চাই, জবাব যেন সুন্দরভাবে খাটি খাটি পাই। আমার বিপক্ষে সরকার জামাইরে জানাই, এইখানে কিন্তু জামাই আর শাশুড়ি মা নাই। এখন আমি হচ্ছি ধরো একজন মানে খেপি, তাই না? যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি আমি হচ্ছি কয়েক ঘন্টার জন্য খেপি, না খেপলেও খেপতে হবে। আমি খেপি আর তুমি হচ্ছ খেপা, দেখবো কার জল কতটুকু মাপা এই 3 ঘন্টায়। জিজ্ঞাসা শুনুন আপনারা। লক্ষ্য হীরা নামটি ধরি গো দাঁড়ায়ে আমি কবির কল্পনা বিপক্ষেতে রয়েছে মধু পান্ডা, আমি দেখিবারে পাই গো লক্ষ্য হীরা নামটি ধরি গো। আমি লক্ষ্য হীরা নামটি ধরি গো দাঁড়াই এই কবির কল্পনায়, বিপক্ষেতে রয়েছে মধু পান্ডা দেখি এই সভায়। হে মধু পান্ডা, তোমার কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, জবাব যেন এই ধর্ম সভায় পায়। কিন্তু আমার পরিচয়টা তো একটু দিতে হবে, আমি কে? 24 পরগনা জেলা ওই না বেনাপোলের জঙ্গল আমরা জানতে পাই, সেই সব কথা এই সব হাতে তুলে ধরব হায় গো। জমিদার রামচন্দ্র খান, তার বাড়ি কোথায়? 24 পরগনা জেলা। সেখানে জমিদার রামচন্দ্র খান থাকে। হঠাৎ করে জমিদার রামচন্দ্র খান জানতে পারে 24 পরগনা জেলা বেনাপোলের জঙ্গলে একজন গোসাই এসেছে, সাধু এসেছে। এই সাধু কোথা থেকে এসেছে, কেনই বা এসেছে? সাধুটা কেমন? সে সাধু নাকি সে ভণ্ড সাধু, ভণ্ডামি করে বেড়াচ্ছে? বাস্তব জগতে তো আমরা দেখতেই পাই, তাই না? সাধুর রূপ ধরে কত ভণ্ডামি করে বেড়াচ্ছে। ওমা, সবাই সাবধান, সেদিকে লক্ষ্য রেখে তারপর আপনারা ঠিক পথে চলবে। এরকম অনেক দেখা যায়। তাই জমিদার রামচন্দ্র খান মনে মনে ভাবলো, আমি তো জমিদার, সকলকে রক্ষা করার দায়িত্ব আমার, আমি তাকে একটু পরীক্ষা করব, সাধুটা আসল না সাধুটা নকল। হরিবোল হরিবোল। পরীক্ষা করার জন্য কাকে চাই? যে সদা সর্বদা আমার সঙ্গে থাকে, যে নাচে যে গায়, আমি তাকে চাই। কাকে? হীরাবাইকে চাই, লক্ষ্য হীরাবাই। তলব করে লক্ষ্য হীরাবাইকে ডেকে এনে বলিল যে তাই তোমার একজনকে পরীক্ষা করা, হীরা তোমার পরীক্ষা করা চাই ও গো।
লক্ষ্য হীরাবাই বলছে কোনো চিন্তা নাই, আমি তার কাছে গিয়ে দেখবো সে নকল না আসল না নকল। আমার মনে হয় নকল। বাবা 50 টাকা দান করলেন, সেই দান মাথায় তুলে নিলাম। ভগবান যেন মনের বাসনা পূর্ণ করেন। বাবা বসে গান শুনুন। হীরাবাই বলছে কোনো চিন্তা নাই, আমি এক্ষুনি প্রমাণ করে আসব। কারণ এই লক্ষ্য হীরাবাই, তার নাম লক্ষ্য হীরা কেন? তার আগে নাম ছিল হীরাবাই, কিন্তু লক্ষ্য হীরাবাই নামটা কেন হলো? এই হীরাবাইয়ের সঙ্গে যদি এক রাত্রি কেউ একসঙ্গে এক ঘরে থাকতে চায়, তার সঙ্গ পেতে চায়, তাহলে 1 লক্ষ টাকা দিতে হয়। তখনকার দিনে 40-এর 1 মণ, 1 টাকায় 4 মণ চাউল পাওয়া যেত সেই সময়ের কথা। তাই জমিদার রামচন্দ্র খান ছাড়া এই হীরাবাইকে আর কেউ পেত না। জমিদারকে বলছে তোমার কোনো চিন্তা নাই, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরে আসব, আমি দেখে আসব এই সাধু আসল না নকল। ধীরে ধীরে সাধুর কাছে ওই না হীরাবাই চলে গেল, তাই গিয়ে দেখতে পায় সেই সাধু নাম জপ করে। দেখিল যে তাই গো 3 লক্ষ বার সাধু নাম জপ করে, 3 লক্ষ বার নাম জপ করে দেখতে পায়, শুনতে পায়, কথা বলার একদম কায়দাই নেই। প্রথম দিন গেল, কথা বলার সময় পেল না, নাম জপ করছে, আবার ফিরে এলো। দ্বিতীয়বার আবার গেল, আবার সকাল হয়ে গেল, আবার ফিরে এলো ভোরবেলায়। কারণ যখন লোকজন থাকে তখন তো আর যেতে পারে না, সে তো হীরাবাই, লক্ষ্য হীরাবাই। তাকে দেখে কত মানুষ যে কত রকম ভাবে তাকায় সে বুঝতে পায়। আবার গেল রাত্রিবেলা, আবার সকাল হয়ে গেল। এইভাবে 3 দিন ধরে যেতে যেতে কৃষ্ণ নাম শুনতে শুনতে সে কি করলেন, নামে মাতোয়ারা পাগল পাড়া হয়ে গেছে। সেই সাধুর মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে তার মনোপ্রাণ কৃষ্ণময় হয়ে গেছে। হরিদাসকে বলছে আমাকে তুমি দীক্ষা মন্ত্র গ্রহণ করো, এই সারা জীবনে আমি যা পাপ করেছি আর আমি সেই পথে যেতে চাই না। ও সাধু, তোমার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে চাই। দীক্ষা মন্ত্র গ্রহণ করে সে কি করলেন, লোকমুখে শুনতে পায় পুরীধামের জগন্নাথ দেবকে যদি একবার দর্শন করা যায় মনের কৃতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। জ্বালা থাকে না, তাই শুনে ধীরে ধীরে ওই লক্ষ্য হীরাবাই পুরীধামে যায়। আর সেইখানে কি ঘটনা ঘটিল হে ঠায় গো, সারা জীবনে যা কামাই করেছে, রোজগার করেছে, সবকিছু একটা পোটলার মধ্যে করে কাপড়ের মধ্যে বেঁধে, তখন তো আর ব্যাগ ছিল না যে ব্যাগে করে নিয়ে যাবে। কি করলেন, একটা কাপড়ের মধ্যে পোটলা বেঁধে পটলি বানিয়ে সব ধনরত্ন টাকা পয়সা পটলি বানিয়ে কি করলেন, যে আমি এটা জগন্নাথ দেবের চরণে অর্পণ করে দিয়ে আমি সেখানেই থাকতে চাই, আমি কৃষ্ণ নাম গাইতে চাই। এই নামে যে এত মধু আমার
আজ আমি বুঝতে পারলাম, তাই আমি এই জায়গা থেকে আর কোথাও যাব না, এটা আমি তোমার জানাই। এখন যখন ঢিল দিয়ে মানে দরজাটা গেটটা খোলা, মন্দিরের তো দরজা থাকে, সিঁড়ি থাকে, তারপর মন্দিরের দরজাটা খোলা, এদিকে সেদিকে তাকিয়ে দেখছে কেউ নাই। মনে মনে ভাবলাম যে আমি এখন ঢিল দিয়ে ভগবানের চরণে সবকিছু দিয়ে দিতে চাই। যখন ঢিল দিতে চায় সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল, কিন্তু আশেপাশে কেউ নাই, বুঝতে পারলাম না ঘটনা। পিছন থেকে তাকিয়ে দেখতে পাই এই মন্দিরের নাকি পান্ডা, তার নাম হচ্ছে মধু পান্ডা, পিছনে দাঁড়িয়ে আছে দেখতে পাই। তাহলে এখানে তো আর কেউ নাই, তোমার কাছেই জানতে চাই, হে মধু পান্ডা, তোমার কাছে জিজ্ঞাসা জানাই, আমি যে পটলিটা ঢিল দিতে চাইলাম সঙ্গে সঙ্গে দরজাটা কেন বন্ধ হয়ে গেল? কে বন্ধ করলো? তোমার কাছে সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন পাই, কে বন্ধ করেছে? আর বন্ধ যদি করবে, যদি তুমি বলো যে মন্দিরে ভগবান বন্ধ করেছে, জগন্নাথ দেব বন্ধ করেছে, তাহলে আমি দেখতে পাই এই পুরী ধামের জগন্নাথ দেবের হাত নাই, পা নাই, কি আছে কি? হাতও নাই, মানে পাও নাই, কেমন যেন একটু দেখতে, মানে আকৃতি বিকৃতি বুঝতে পারি না। তাই তো তোমার কাছে জানতে চাই, গেট বন্ধ করার মতো, দরজা বন্ধ করার মতো তার তো কোনো ক্ষমতা নাই, তাহলে বন্ধটা করলো কে? তোমারে জানাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব দেবে। আমি দর্শন করতে এসেছি কি জগন্নাথ দেব। জগন্নাথ বলে একজনকে বোঝায়, তাহলে এখানে দেখতে পাই তিনটি মূর্তি, ডানে একজন পুরুষ, বামে একজন পুরুষ, মাঝখানটায় একজন নারী। কি বলি হারি, চেহারার কোনো ঢক নাই, ডানের জনকে বামের জনকে, মাঝখানটায় যে নারী সেই বাগে বলি হারি তোমার কাছে জানতে চাই, জগন্নাথ বলে আমি কাকে প্রণাম করব? আমরা সকলেই জানি পৃথিবীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন যখন একত্রিত হয়, এক হয়, তখন হয় ত্রিনাথ। হ্যাঁ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তাদেরকে কখনো কখনো বলা হয় ত্রিনাথ। তাহলে এটা আবার কোন না? তোমার কাছে জানতে চাই, এইখানেতে তোমার কাছে আমার জিজ্ঞাসা হয়ে গেল, সরস্বতী শ্বেতপদ্মে যার অবস্থিতি, রজত পর্বত যিনি আভা, সে দেহংস নিন্দ্রমতি, প্রফুল্ল বদন জ্যোতি, অরুণ চন্দ্রের যেন শোভা। গলে গজমতিহার, নীলদ পলপতি যার, বেশভূষা বিবিধ প্রকার, মৃদমন্দা সারে বিনা যন্ত্র ধরি করে, গীতিবাদ্যে মা মহিলে সংসার। মাগো তুমি বাক্য রূপা কণ্ঠে স্থিতি, তুমি বিনা মানাহি গতি, বিদ্যার আধার ভগবতী, সেবিয়া তোমার তরে প্রকাশিল মুনিবরে, বেদগম্ব যত পুরাণ প্রবৃতি। মাগো তুমি কৃপা করো যার, এইভাবে জ্ঞান বুদ্ধি হয় তার, সুজন পণ্ডিত গুণধীর, আমি তোমারও মহিমা যত এক মুখে বলিব কত, শ্রীচরণে মাগো নত করলাম শির। এখানে নাই জাতিভেদ ধর্ম প্রভেদ, ওগো হরি কিংবা আল্লাহ, লক্ষ হীরায়ার মধু পান্ডার মধ্যে করব দুইজন পাল্লা।
আমার বিপক্ষের গায়িকা যিনি লক্ষ হীরার ভূমিকা নিলেন তিনি, আমাকে রাখলেন মধু পান্ডার ভূমিকা। আমার বন্দনার ভাবেই পর্যন্ত অল্পে আমি করলাম ক্ষান্ত, প্রেমানন্দে সবাই হরি বলো ভাই, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। মালদা মঙ্গলবাড়ি আমার ধাম, বিভূতি সন্ন্যাসী আমার নাম। এই বিভূতি সন্ন্যাসী নাম এখন আমি বাদ দিলাম, দাঁড়ালাম এখন আমি মধু পান্ডার ভূমিকায়। আমার বিপক্ষের গায়িকা যিনি সত্যিকারে জ্ঞানী গুণী শাস্ত্রজ্ঞ তত্ত্বজ্ঞ তিনি মাননীয়া স্বপ্না দাসী, আমরা সবাই তার নামটা জানি। অনেক শিল্পীর সঙ্গে আমার গান হয়, কিন্তু এই স্বপ্না দাসীর সঙ্গে খুব কম গান হয়, খুবই কম। সারা বছরের মধ্যে হয়তো এক আসর কি দুই আসর, কোন ভাগ্যে যে আজকে আমার আসর পড়ে গেছে তার সঙ্গে। তারপরে আলাদা একটা সম্পর্ক আমাদের আছে, মানে সম্পর্কে আমার শাশুড়ি, মানে আসরের না, আসর থেকে যখন নেমে যাব তখন আমার শাশুড়ি, আমি হচ্ছে জামাই। আর বুঝতেই পারছেন এই জামাইয়ের বেশি নাই কামাই, যদি ভালো কামাই থাকতো তাহলে জামাইয়ের চেহারাটা ভোলানাথের মতো থাকতো। কারণ শ্বশুর শাশুড়িও এত কিপটা বাবা, জামাইয়ের নিমন্ত্রণও করে না যে এক মাস ধরে জামাইয়ের একটু খাওয়াই ঢাওয়াই ভালো মন্দ খাওয়াইয়া একটু মোটা তাগড়া করি, খুব কিপটা। এরকম শ্বশুর শাশুড়ি দেখে বিয়ে করবেন না মেয়ে, কেমন? আমি যা ঠকা ঠকেছি আর কি জীবনে, এরকম যেন কেউ না ঠকে। তাহলে সেই প্রসঙ্গবাদ এবার মধু পান্ডা আর লক্ষ হীরার মধ্যে একটু বেঁধে গেল বিবাদ। আমার বিপক্ষের গায়িকা লক্ষ হীরার ভূমিকা গ্রহণ করে চলে আসলেন কোথায় না, উড়িষ্যায় জগন্নাথ মন্দিরের ধারে। এসে ঘুরে ঘুরে দেখতে পায় যে অন্য কাউকে দেখা যায় না, কিন্তু একজন পান্ডা দেখা যায় যার নাম মধু পান্ডা হয়। আমাকে যখনই দেখতে পেল, আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে ভক্তি না করে, শ্রদ্ধা না করে, মানে সরাসরি কিন্তু যুদ্ধে পা দিল বাবা। প্রশ্নমালা তুলে ধরলেন, তবে বেশি প্রশ্ন করে নাই, দুখানা প্রশ্ন। প্রশ্ন দুখানা হলে কি হবে? ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একটার যাতে চরম হয় তাই করো, দেখবে সবগুলো পেয়ে যাবে, সবগুলো পেয়ে যাবে। একটার যাতে চরম হয় সেটা যদি করা যায় তাহলে সবগুলো পাওয়া যায়। আর যারা একটা বাদ দিয়ে 10টার পিছনে যায় তাদের ভাগ্যে কোনোটাই জোটে না বাবা, একটাও জোটে না। তাই প্রশ্ন একখানা দুখানা, কিন্তু একখানার মধ্যে যে আছে কতখানা আমি কিন্তু বিভূতি সন্ন্যাসী গুণেও শেষ করতে পারবো না। হীরাবাই, লক্ষ হীরাবাই। তবে বাই শব্দের অর্থ আপনারা খারাপ জায়গায় নেবেন না। বাই কারা না, বাই শব্দের অর্থ হচ্ছে ভক্তি। বাই শব্দের অর্থ ভক্তি। আপনার যদি ঈশ্বরের প্রতি ভক্তি থাকে তাহলে আপনি বাই। আপনার যদি গুরুর প্রতি ভক্তি থাকে তাহলে আপনি বাই। আপনার যদি স্বামীর প্রতি ভক্তি থাকে আপনি বাই। আপনার শ্বশুর শাশুড়ির প্রতি যদি ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে আপনি বাই। তাহলে হিসেব করে দেখা যায় এই জগতে সবাই বাই, বাই ছাড়া কেউ নাই। কারণ ভক্তি সবার মধ্যে আছে, খুলে বললাম সবার কাছে। এবং এবার প্রথম প্রশ্ন করলো দান, আমাকে দিতে হবে সমাধান। কি প্রশ্ন দান করলে? লক্ষ হীরা জগন্নাথ মন্দিরে গিয়ে মানে কিছু ভোগ জগন্নাথ দেবকে দেবে বলে
বড় আশা করে গেলেন মন্দিরের উপরে। যখনই জগন্নাথ দেবকে ভোগ দিতে যায়, হঠাৎ করে দরজাখানা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই জায়গায় একটা প্রশ্নমালা তুলে ধরল, হে মধুপাণ্ডা মহাশয়, আমি তোমার কাছে জানতে চাই, এই জগন্নাথ মন্দিরের দরজাটা বন্ধ হয়ে গেল কেন? মন্দিরের ভিতরে তার কেউ নাই, একমাত্র ঠুটা জগন্নাথই দেখতে পাই, তার হাত নাই, বিকলাঙ্গ দেহ, তাহলে বন্ধ হলো কেন? ও মধুপাণ্ডা মহাশয়, একটু দেবেন সমাধান। কে বন্ধ করলো? কারণ জগন্নাথ তো বন্ধ করতে পারবে না, ওর তো হাতই নাই, হাত না থাকলে বন্ধ করবে কিভাবে? বাহ, সুন্দর তার জিজ্ঞাসা, খুব ভালো লাগলো। আচ্ছা, প্রথমত বলতে চাই, কোথায় দাঁড়িয়ে? না তোমাকে দেখে কেন জগন্নাথের মন্দিরটা বন্ধ হয়ে গেল? কথাগুলো খুলে বলা ভালো। এই লক্ষ্য ভীরাবাই সারা জীবন যা কামাই করেছে অবৈধভাবে, অসৎ উপার্জন করে, সেই কামাই করে সেখান থেকেই ঠাকুরের ভোগ তৈরি করে দিতে আসলেন সেই জগন্নাথ দেবের চরণে। আমি বলতে চাই তোমার ভাই, তোমার এই ভোগের মধ্যে তোমার আমিত্ব আছে। তুমি যদি আসল ভোগ তুমি দিতে পারো নাই, বাহ্যিক জগতের কোনো জিনিস আমার জগন্নাথ দেব খায় না। ভালো ভালো ভোগ কিনে নেবেন, এই গোবিন্দের চরণে দেবেন, গোবিন্দ খাবে। ভালো ভালো ফল নেবেন, খাবে। ভালো ভালো মিষ্টি নিয়ে যাবেন, খাবে না? এ খাবে না। ভগবান জাগতিক জগতের কিছু খায় না। তাহলে জাগতিক জগতের কিছু যদি না খায়, তাহলে ভগবান তো খায় নাকি? তাহলে ভগবান কি খেয়ে থাকে, কি খায়? ভগবান একমাত্র সেবা করেন কি? ভক্তের বিশুদ্ধ ভক্তিরস। তাই একদিন মা যশোমতী গোপালকে ধরে ডাক দিয়ে বলেন, ওরে গোপাল, তোর এইরকম স্বভাব কেন বলতো? আমার ঘরে এত ননি মাখন ছানা তৈরি হয়, তোর পিতার নবলক্ষ ধেনু, তাহলে কত ননি মাখন ছানা তৈরি হয়? তোর মতো 100টা গোপাল থাকলেও তো খেয়ে শেষ করতে পারবে না, তো তুই খা না। অথচ এত ননি মাখন ছানা থাকতে তুই ছুটে যাস কোথায়? না গোপীদের ঘরে। গোপীদের ঘরে গিয়ে ননি চুরি করে খাস। আর তোর জন্য আমার কত অপমান সহ্য করতে হয়, কত অপবাদ শুনতে হয়। বল না গোপাল, তোর এইরকম স্বভাব কেন? গোপাল একটু মুচকি হেসে দিলেন। আর গোপাল মনে মনে ভাবছেন আর বলছেন, ও মা যশোদে, আমি এমনি এমনি তো কারো বাড়ি যাই না, যে আমাকে ডাকে না আমি তার বাড়িতে যাই না। যে আমায় ডাকে আমি সাড়া দেই তার ডাকে। জানো মা, ওই গোপীরা যখন ননি মাখন তৈরি করে, তারা সব সময় মনে মনে ভাবে, আমার এই ননি মাখন ছানা যেন গোবিন্দের সেবায় লাগে, আমার নারায়ণের সেবায় লাগে, এই মনে মনে চিন্তা করে আর ননি মাখন ছানা সব তৈরি করে।
কি বলবো আপনাদের ধারে? গোপাল বললেন, তে মা, ওরা যখন আমাকে ডাকে, আমার ভক্তের ডাকে আমি সাড়া না দিয়ে থাকতে পারি না। আকুল প্রাণে যখন আমাকে গোপাল গোপাল বলে ডাকে, আমি তখন সাড়া দিই সেই ভক্তের ডাকে। ভক্তের ডাকে সাড়া দিয়ে আমি গোপীদের বাড়ি যাই, আর গোপীদের বাড়িতে গিয়ে আমি চুরি করে খাই কি? আমার ভক্তের বিশুদ্ধ ভক্তি রস। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল। তাই ভগবান জাগতিক জগতের কিছু খায় না মা। তুমি যদি তোমার এই বিশুদ্ধ ভক্তি রস দিতে পারো, তাহলে যা দিলে ভগবান খায়। ও লক্ষ্য হীরাবাই, তুমি তা আনো নাই। যা দিলে ভগবান খায় তা তুমি আনো নাই। শোনো বাবা, আর এক ভক্ত 50 টাকা দান করলেন, তারও যেন ঈশ্বর মনস্কামনা পূর্ণ করেন। তাই আমার জগন্নাথ ঠাকুর যিনি দরজাটা বন্ধ করে দিলেন, তিনি কে বলছে তার হাত নাই? কে বলেছে তার হাত নাই? তিনি সর্বশক্তিমান, তিনি ঠোঁটা হয়েও থাকতে পারে, তিনি বিভিন্ন রূপ ধারণ করতে পারে। একটা হাত কেন, তার ভিতর থেকে হাজার হাজার কোটি কোটি হাত বের হয়ে আসতে পারে। সেই জায়গায় যাব পরে। তাহলে যা জগন্নাথ খায় তা তুমি আনো নাই, তুমি এনেছো জাগতিক জগতের এই সম্পদ। আমার জগন্নাথ খায় না। তাহলে তোমার কি এনেছো? তোমার সম্পদ যদি ভোগে দিতে পারো, তাহলে ভগবান সেবা করে। ও মা, ভোগ দিবেন কি দিয়ে গো? ঠাকুরের চরণে ভোগ দেব কি দিবে? ভোগ দিতে হবে। ঠাকুর, আমার লোভ তোমার চরণে আমি দিয়ে দিলাম। আমার লালসা, আমার লোভ, লালসা, হিংসা, বৃত্তি, আমিত্ব, এই সব আমি তোমার চরণে, তোমার ভোগে দিয়ে দিলাম। যদি এমনি করে কেউ দিতে পারে, নিজেকে যদি আত্মসমর্পণ করে দিতে পারে, তার ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেন। হরি বল হরি বল। এবার গান গাই, আর গানে গানে যে জগন্নাথের যে হাত নাই না আছে, এটা একটু প্রমাণ দিয়ে যায়। শোনো শোনো লক্ষ্য হীরা, এইবার তোমারে জানাই, আমি তোর ভাব থাকলে পরে তার প্রসাদ গোবিন্দ গ্রহণ করে নাই। যদি কারো মনের মধ্যে আমিত্ব থাকে, বলি সভার ঠাই, তার আমিত্ব বস্তু ভগবান গ্রহণ করে না। শাস্ত্রে প্রকাশ আছে তাই। একটু উদাহরণ, কেউ হয়তো অনেক টাকা পয়সা খরচা করে এক জায়গায় একটা মন্দির তৈরি করে দিলেন, সব টাকা পয়সা খরচা করে। এই মন্দিরটা কে করলো? না বলবে আমি করে দিয়েছি এই মন্দিরটা, এরকম বলে না বাবা? এই স্কুলটা আমি করে দিয়েছি, এই হাসপাতালটা আমি করে দিয়েছি। এই যে আমিত্বভাব যত সময় থাকে, যে আমিত্বভাব নিয়ে মন্দির তৈরি করেছে, সেই মন্দিরে রাধা কৃষ্ণ কেন 33 কোটি দেবতা এনেও রাখলে ওই মন্দিরে দেবতা প্রতিষ্ঠিত হয় না।
ওই মন্দিরে দেবতা প্রতিষ্ঠিত হয় না। ওখানে কার প্রতিষ্ঠা হলো না, আমার প্রতিষ্ঠা হয়েছে, কারণ আমি করে দিয়েছি। এই যে তোমার ভিতরে আমিত্বের ভাব ছিল, কথা মিথ্যা নয়, সেই কারণে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। একটু উদাহরণ দিয়ে দিলাম। এবার জগন্নাথের হাত নাই, ছোটা জগন্নাথ, এই কথা লক্ষ্যহীরা করেছে প্রকাশ। ছোট্ট একখানা কাহিনী আমি এখন বলবো এই ধর্ম সভায়, ভক্তি ভাবে শ্রবণ করবেন আপনারা সবাই। মাধব নামে একজন জগন্নাথের ভক্ত ছিল, পরম ভক্ত, মন্দিরেই থাকে, কোথাও যায় না। জগন্নাথের ভজন করে, জগন্নাথের ভোগ লাগায়, জগন্নাথের সেবা যত্ন করে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এইভাবে সারা জীবনটা জগন্নাথের সেবায় লাগিয়ে দিয়েছে নিজেকে। এমনি করতে করতে মাধব বৃদ্ধ হয়ে গেল। একটি অসুখ ওই মাধবের দেহেতে আসিল। মাধবের অসুখ হয়ে গেল, মানে আমেশা রোগে ধরে নিলেন। এই আমেশা আর ভালো হয় না, দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস, বছরের পর বছর, কত ওষুধ খায়, আমেশা রোগ ভালো হয় না। যার একদিন কেন 7 দিন যদি পরপর আমেশা রোগ হয়, তার শরীরে কিচ্ছু থাকে না, উঠার শক্তি থাকে না। সেই মাধব একেবারে ক্লান্ত হয়ে গেলেন, আর কোনো চলার শক্তি নাই, চলার শক্তি নাই। তিনি ওই কর্ম করার পরে যে জল খরচ করবে, এই শক্তিটুকু তার নাই। এমন পরিস্থিতি হয়ে গেল সেই মাধবের। আর মনে মনে ডাকতে শুরু করলেন, হে জগন্নাথ, তোমাকে সারা জীবন সেবা করেছি, তোমার ভজন করেছি, আর আমার এত কষ্ট, আমি তোমার সেবাও করতে পারছি না, আর তোমার ভোগও দিতে পারছি না। আমার যে শক্তিহীন হয়ে পড়েছি ঠাকুর, নিজে জল খরচ করবে সেই শক্তিটুকু তো আমার নাই। এমনি ভাবে যখন মাধব জগন্নাথকে ডাকিতে লাগিল, অমনি দেখো জগন্নাথ একটা জলের বদনায় করে জল নিয়ে আসিল। স্বয়ং জগন্নাথ সে মাধবের জল ঢেলে দিচ্ছে, নিজে হাতে জগন্নাথ শৌচকর্ম করে দিচ্ছে। আমার গালের থেকে হাত নামাও কপাল। জগন্নাথ নিজে জল ঢেলে দিয়ে নিজের হাত দিয়ে ওই মাধবের শৌচকর্ম করে দিচ্ছে। মাধব বললেন, না এ কি ঠাকুর, তুমি কি করছো? এই কর্ম তো তোমার শোভা পায় না, জগতে তোমার কলঙ্ক হবে, তোমার নামের কলঙ্ক হয়ে যাবে, তুমি জগতে কলঙ্কিত হবে। ঠাকুর তুমি এই কর্ম করো না, এই কর্ম করো না। জগন্নাথ বলে ওরে মাধব, তুই তো সারা জীবন আমার সেবা করেছিস,
তুই কত সেবা আমার করেছিস সারা জীবন ভর। কই আমি তো কোনোদিন তোর সেবা করতে পাইনি, আমি তোর সেবা করব এই সুযোগ তো আমি কোনোদিন পাইনি। আজ তুই আমার পরম ভক্ত, আজ যদি আমি তোর সেবা না করি তাহলে যে আমার নামের কলঙ্ক হয়ে যাবে জগতে, যে এটা সত্যিকারের ঠোঁটা জগন্নাথ, এর হাত নাই কিছু নাই, আমার যে কলঙ্ক হয়ে যাবে। মাধব, তুমি আমার চরণ সেবা করেছো, ভজন করেছো, আমাকে একটু তোমার সেবা করতে দাও মাধব। মাধব বললেন, ঠাকুর তুমি তো আমাকে ভালো করে দিতে পারো, আমার রোগ থেকে মুক্তি করে দিতে পারো, তাহলে তো তোমার এই কর্ম করতে হয় না। জগন্নাথ কি বললেন জানেন? ওরে মাধব, আমি তোকে ভালো করে দিতে পারি, কিন্তু দেইনি কেন জানিস? তোকে যদি আজ আমি ভালো করে দেই তাহলে আমি যে তোর সেবা করার সুযোগ পাবো না। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল, জয় জগন্নাথ। আমি তোকে ভালো করে দিলে আমি তোর সেবা করার সুযোগ পাবো না, সেবা করতে পারবো না। তাই আমি তোকে ভালো করছি না, আমি তোর সেবা করব বলে। আর জানিস আরো কেন আমি তোকে ভালো করছি না? মানুষের জীবনে প্রারব্ধ ভোগ করতে হয়। আমাদের অসুখ বিসুখ হলে আমরা ঠাকুরকে ডাকি, ঠাকুর ভালো করে দাও, আমাকে ভালো করে দিলে তোমাকে ভোগ দেব, অমুক দেব, তমুক দেব। তাই মাধব নেই, এই জীবনের প্রারব্ধ ভোগ যত সময় শেষ না হয় তত সময় আমার ভক্তকে আমি কাছে পাই না। তাই তোর এই প্রারব্ধ ভোগ করিয়ে আমি সারা জীবনের মতো তোকে আমার কাছে টেনে নিতে চাই, আর যেন তোকে আমার হারাতে না হয়। তাই তোকে আমি ভালো করছি না। এখানেই শেষ না। বৃন্দাবনের এক বাবাজি ছিলেন, তার একজন শিষ্য ছিল। শিষ্য খুব গুরুদেবের সেবা যত্ন করতেন। একদিন ওই গুরুদেবের এমন একটা জায়গায় ফোড়া হয়েছে, গলার ভিতরে বড় একটা ফোড়া হয়েছে, কিছু খেতে পারছে না, জল পর্যন্ত খেতে পারছে না, এমন একটা পরিস্থিতি। কিন্তু একটি বারের জন্য গোবিন্দকে বলে নাই, হে গোবিন্দ, আমি সারা জীবন তোমার সেবা যত্ন করলাম, তুমি আমার ফোড়াটা ভালো করে দাও। একবারের জন্য বলে নাই। কিন্তু ওর যে শিষ্য, ও কিন্তু সহ্য করতে পারছে না গুরুদেবের এত কষ্ট। নদীর কিনারায় বসে বসে ঠাকুরকে ডাকছে আর বলছে, ঠাকুর তুমি আমার গুরুদেবকে ভালো করে দাও, আমার গুরুদেবের কষ্ট আমার সহ্য হচ্ছে না। স্বয়ং গিরিধারী প্রাণ কৃষ্ণ আমার ওর সম্মুখে হাজির হলেন। বল কি চাস? বললেন, আমার গুরুদেবকে তুমি ভালো করে দাও। ভগবান কৃষ্ণ বললেন, ওরে আমি তো ভালো করে দিতে পারি, কিন্তু তোর গুরুদেব ভালো হবে না, তো তোর ভালো হবে না, তোর গুরুদেব ভালো হবে না। কারণ সে কখনোই আমাকে বলে না একটি বারের জন্য, ঠাকুর আমাকে ভালো করে দাও। এখন শিষ্যটা বলছে, গুরুদেব চাক আর না চাক, আমি তার শিষ্য হয়ে চাইলাম, কিসে ভালো হবে তুমি তাই দাও। বলে, আমি দিচ্ছি, কিন্তু তোর গুরুদেব নেবে না। যা, একটা গাছের পাতা তুলে দিলেন, বলল, যা এই গাছের পাতাটা এই উল্টো দিকে এখানে ঘষবি, তোর গুরুদেবের ফোড়া ভালো হয়ে যাবে। মনের আনন্দে শিষ্য গুরুদেবের কাছে গেল,
গোবিন্দের দেয়া সেই পাতা গলাতে ঘষিয়া দিল। যখনই ঘষে দিল গুরুদেবের ফোড়া ভালো হয়ে গেল। শিষ্যকে ডাক দিলেন, এখানে আসতো, কি আমার গলায়তে ঘষে দিলে আমার ফোড়া ভালো হয়ে গেল? বলছে, গুরুদেব, আমি নদীর পাড়ে গিয়ে ঠাকুরকে খুব ডেকেছিলাম তোমার এই ফোড়া ভালো হওয়ার জন্য। ঠাকুরই আমাকে একটা পাতা দিয়েছিল আর বলেছিল এই পাতা ঘষে দিলে তোর গুরুদেবের ফোড়া ভালো হয়ে যাবে। এই কথা বলা মাত্রই গুরুদেব করে নাই দেরি, ওরে পাষণ্ড, ওরে মূর্খ, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা, আর যেন কোনোদিন তোর ওই মুখ আমি দর্শন না করি। কেন গুরুদেব, আমার অপরাধ? হ্যাঁ, তোর অপরাধ হয়েছে। এটা হচ্ছে ভক্তের পারব্য। ঈশ্বর আমাকে পারব্য ভোগ করাচ্ছে। ওরে, আমার ফোড়া ভালো করে দিয়ে আবার তুই আমাকে জগতে টেনে নিয়ে আসলি, আবারও আমি গোবিন্দ ছাড়া হয়ে গেলাম। আর যদি এই পারব্য ভোগ আমি করতাম তাহলে আমার এই জগতে, মায়ার জগতে আর আসতে হতো না। আমি গোবিন্দের চরণ সেবায় যুক্ত থাকতাম। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তাই দেখবেন অনেক গুরুদেব তাদের অসুখ হয়, মহাপুরুষদের অসুখ হয়। এটা কেন হয় না? তার পারব্য ভোগ করিয়ে ভগবান তাদের কাছে নিজের কাছে টেনে নেয় তাদেরকে। এই জন্য পারব্য ভোগ করা। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। কেমন করে বললে জগন্নাথের হাত নাই, সেই কথা বলো। সত্যিকারে যদি আমার জগন্নাথের কে ডাকতে পারে মনপ্রাণ জীবন যৌবন দিয়ে, দেখবে তার কত হাত। এমনি ভাবে ঠাকুর জগন্নাথ ভক্তের সেবা করে। সব কথা খুলে লক্ষ হীরা বললাম তোমার ধারে। এই তো আমার প্রথমবারে করলাম আয়োজন, আর কেন বেশি কথা বলিব এখন। প্রথমবারে যদি বলতে যাই বেশি, লক্ষ হীরা আমার উপরে হয়ে যাবে অখুশি। সেই কারণে প্রথমবারে আর দরকার নাই। আমার মতো ভাব আমি সাঙ্গ করে যাই। এই পর্যন্ত রাখলাম আমার প্রথমবারের পালালো লহরী। একবারে জয় জগন্নাথ দেবী, একবার বলুন হরি হরি। জয় জগন্নাথ দেবী, জয় বলদেব কি, জয় সুভদ্রা দেবী কি জয়। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম জবাব পেলাম, জবাবের কোনো অভাব রাখে নাই। কি মায়েরা বাবারা, তাই তো? সুন্দরভাবে জবাব দিয়ে গেছে। তো আমি আর কিছু বলবো না, কারণ একটা জিনিস বুঝতে পারলাম না। কোনটা বুঝতে পারলাম না? বলেছিলাম ডানে একজন ও বামে একজন পুরুষ, মাঝখানটায় নারী। আমি তো জগন্নাথ দর্শন করতে এসেছি, তাহলে জগন্নাথ বলে কাকে প্রণাম করব? হয়তো এই জবাবটা বোধহয় পাইনি। আবার জামাই বলছে যে আমার চেহারাটাই এমন কেন হলো জানো? শ্বশুর বাড়িতে খাবার দেয় না, নিমন্ত্রণ দেয় না। ওই যে আমাশা বললো না জবাব দেওয়ার বেলায়, মানে শ্বশুর বাড়িতে ঘন ঘন যায়, বেশি বেশি খায়, পেট খারাপ হয়ে এমন চেহারা হয়েছে। সত্যি কথা একদম আপনাদের বলে নাই। আর এই জবাবটা যেন পাই, ডানের জনকে বামের জনকে, মাঝখানটায় যে একজন নারী সেই বাক্যে পরিষ্কারভাবে বলে যাবে।
আমার টাইটেল হচ্ছে বাই, তাই না? বাই কথার অর্থ হচ্ছে ভক্তি, আমার বিপক্ষে সরকার বলে গেছে, কিন্তু অনেকেই বলে বাই, বাই কথার অর্থ হচ্ছে বেশ্যা, কি তাই তো? তাই অনেকেই বলে, কিন্তু আমরা সবাই কার বেশ্যা? ভগবানের বেশ্যা, ভগবানের বাই, কৃষ্ণ নামের বাই, কৃষ্ণ প্রেমের। পৃথিবীতে অনেক বাই আছে আমরা জানতে পাই, একটি বাইয়ের কথা এই সভাতে তুলে ধরতেই চাই। এই সভাতে যে বাইয়ের কথা গো আমি বলবো তা বসে বসে শুনবেন আপনারা সাধু গুরু বৈষ্ণব গোসাই। বাই মানে বেশ্যা, তাই না? অনেকেই বলে বেশ্যা। আমরা পৃথিবীতে ভগবানের বেশ্যা, ভগবানের বাই। আবার এই বাস্তব জগতে আমরা আরো বাই দেখতে পাই, আরো বেশ্যা দেখতে পাই। এই বেশ্যা যদি না থাকতো তাহলে সৃষ্টি রসাতলে যেত। ঘরে ঘরে গৃহবধূরা তারাও হচ্ছে বেশ্যা, তাই সেই সব কথা সম্মুখেতে আমি বলতে চাই। তারা হচ্ছে মা, কিন্তু আমরা কলিযুগে দেখতে পাই মা, মা যেন ডাক্তার মায়াময়, তাই না? মা, মা কথার ওপর আর কোনো ডাক নেই, মা ডাকের ওপর আর কোনো ডাক নেই। কোনো মা যদি খারাপ মাও থেকে থাকে, একজন গিয়ে যদি তাকে মা বলে সম্বোধন করে, খারাপ মন আপনাতেই ভালো হয়ে যায়। কিন্তু বাস্তব জগতে দেখতে পাই এখনকার দিনের মা, মা ডাক শুনতে গেলে কি কি করতে হবে এখনকার দিনে দেখতে পাই। মানে বসনটা এমন মায়ের মতো একদম নয়। আপনাদের বলছি না, আমাদের ওইদিকে দেখেছি, আমাদের ওইদিকে আছে কেমন, মানে শাড়ি পরা ভুলে গেছে, শাড়ি পরা ভুলে গেছে, এখন পরে নাইটি। আচ্ছা বলেন তো দেখি, তাকে কি মা বলে ডাকা যায়? মা বলে মানা যায়? মা ডাক কি তাকে মানায়? এমনটা যেন না হয়। বাউল গান কেন? গান, গান কথার অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞানটাকে নিয়ে খারাপগুলোকে ফেলে দিয়ে বাড়িতে যেতে হয়। বাস্তব জগতে দেখতে পাই নাইটি পরে শাড়ি একদম ভুলেই গেছে, ঘুমটা দিতে ভুলে গেছে, সন্ধ্যাবাতি দেয় না, মায়েদের মাথায় একদম ঘুমটা নাই, পাওয়া যায় না। কিন্তু এমনটা যেন না হয়। এখানে দেখতে পাই সকল মায়ের মাথার মধ্যে ঘুমটা। এখন আমাকে যদি বলেন যে তুমি কেন ঘুমটা দাওনি, এমন ভাবে সেফটে পিন দিয়ে শাড়িটা আটকেছি, মানে ঘুমটা দেওয়ার কোনো কায়দা নাই। আমার হয়ে আপনারা সকলে দিয়ে দেন। গ্রামের বধূ পরনে থাকবে শাড়ি, কাঁখে কলসি, সন্তান, তাই না? তবেই তো মা, তবেই তো মা হতে পারে। সেরকম যেন থাকে এই জগতে, এই তোমারে জানাই। তাই এই পৃথিবীতে বেশ্যা দেখতে পাই। বেশ্যা কারা? বেশ্যা হচ্ছে আমার মায়েরা, নারীরা। কেন? আমার মা, আমার মা, আমার মা বেশ্যায় গো আমি বলতে চাই, বেশ্যাবৃত্তি না করলে সন্তান হতো না, আমি বলে যাই। তাই নারীরা অনেক ওপরে। বাস্তব জগতে নারীগণ হচ্ছে কুলবেশ্যা। পিতার সনে যদি আমার মাতা কুলবেশ্যাবৃত্তি না করত, তবে কিন্তু আমার জন্ম হতো।
রামার জন্ম, ধামার জন্ম, অমুকের জন্ম, তমুকের জন্ম, ওই কুল বেশ্যাবৃত্তি যদি মাতার সনে পিতা না করে তাহলে কিন্তু সৃষ্টি থাকবে না। ওই যে বলে না, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম তারে আমরা বলবো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি। মাতা এক চাঁদ আর পিতা হচ্ছে আরেক চাঁদ। চাঁদের গায়ে চাঁদ না লাগলে কখনো সন্তান হবে না। তাই পৃথিবীতে আমরা অনেক ধরনের বেশ্যা দেখতে পাই। তাই আমরা যারা নারী লোক রয়েছি আমরা হচ্ছে কুলবেশ্যা। তাই নারীদের সম্বন্ধে একটি গান গাই। প্রথমবারে একটা জবাব আমি দেই নাই, এই কারণে দেই নাই, মানে ওই জবাবটা যদি আমাকে দিতে হয় তাহলে পরবর্তীতে সময় আর পাবে না, যার জন্য ওইটা আমি গোপন করে রেখেছিলাম। আবার যখন তুলে ধরলেন তাহলে আমাকে বলতে হয় যে জগন্নাথ দর্শন করতে এসে জগন্নাথ দেখে নাই। তাহলে যে জগন্নাথ দর্শন করতে এসেছে সে জগন্নাথ দেখতে পায় নাই, তাহলে তার ভোগ কি জগন্নাথ গ্রহণ করবে? কি বলেন? বিশ্বাস নাই। কেন বিশ্বাস নাই? আমাদের যে ভক্তি, এই ভক্তিটা আসে কোথার থেকে? ভক্তির জন্ম কোথায়? না, ভক্তির জন্ম হচ্ছে বিশ্বাস থেকে। যার বিশ্বাস নাই তার ভক্তি নাই। কারণ আমার মা বলেছে এটা তোর বাবা, মায়ের কথা আমি বিশ্বাস করেছি, তাই আমার বাবার প্রতি ভক্তি আছে। আর যদি আমি বিশ্বাস না করতাম, না মায়ের কথাটা মনে হয় ঠিক না, তাহলে তার প্রতি আমার ভক্তি কোনোদিনে হবে না। হবে বাবা? হবে না। এটাই যে ভগবান, এই যে রাধাকৃষ্ণ মূর্তি, গুরুদেব বলে দিলেন এটা ভগবান। যে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে গুরুদেব যতই বলুক তার বিশ্বাস হবে না, ভক্তি আসবে না, কারণ বিশ্বাস নাই। তাই তোমার বিশ্বাস নাই, ভক্তি নাই, তাই তুমি জগন্নাথ দর্শন করতে পারো নাই। মেন কথা এই জায়গায়, কিন্তু এখানে শেষ নয়, একটু সংক্ষেপে উত্তর দিতে চাই। ওখানে আমরা তিনখানা মূর্তি দেখতে পাই, কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। সুভদ্রাকে বলা হয় কি? ভগ্নী। কিন্তু তত্ত্বে কি বললেন? সুভদ্রা আসলে ভগ্নী নয়। ভাইদের মধ্যে ভগ্নীর স্থান কত সময়? যত সময় ওই মেয়েটার বিয়ে না হয়, বোনের বিয়ে না হয়, তত সময় কিন্তু ভগ্নীর স্থান থাকে দাদা ভাইদের মাঝখানে। কিন্তু যখন বিয়ে হয়ে গেল তখন কিন্তু দাদা ভাইদের মাঝখানে ওই ভগ্নীর কোনো স্থান নাই। তাহলে সুভদ্রাটাকে, সুভদ্রা হচ্ছে শক্তি তত্ত্ব, অর্থাৎ লক্ষ্মী। লক্ষ্মী রূপা হচ্ছে এই সুভদ্রা, সুভদ্রা হচ্ছে শক্তি। তাই কৃষ্ণ বলরাম তার মাঝখানে যে দেখা যায় এটা হচ্ছে শক্তি তত্ত্ব, আসলে ওইটা ভগ্নী না। আর জগন্নাথ, শাস্ত্রে বললেন জগন্নাথকে বলা হয়েছে সূর্য তত্ত্ব। জগন্নাথ কিন্তু সূর্য, সূর্যকে, সূর্যই হচ্ছে আত্মা, সূর্য হচ্ছে আত্মা তত্ত্ব। তাই জগন্নাথটা হচ্ছে সূর্য তত্ত্ব। এখানে অনেক আলোচনা, কেন সূর্য তত্ত্ব, এটা যদি ভালোভাবে ব্যাখ্যা করা হয় তাহলে অনেক সময়ের প্রয়োজন পড়ে যায়। একটু ইঙ্গিতে দিয়ে গেলাম, এটা হচ্ছে জগন্নাথ হচ্ছে সূর্য তত্ত্ব, অর্থাৎ আত্মা তত্ত্ব। আত্মা না থাকলে এই জগৎ কিন্তু থাকে না। আর ভগ্নীটা হচ্ছে শক্তি তত্ত্ব। বিকলাঙ্গ কেন বলাটা একটু ভালো। প্রথম পরিচয় যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল
আগামীকাল যুদ্ধে পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করব, কিন্তু পারলেন না। এমন যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু কৃষ্ণের বেলায় কিন্তু প্রতিজ্ঞা করা ছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। বিশ্বদেব এমন যুদ্ধ শুরু করলেন, শেষ পর্যন্ত কৃষ্ণকেও অস্ত্র ধারণ করতে হয়েছিল পঞ্চ পাণ্ডবকে বাঁচানোর জন্য। যখনই অস্ত্র ধারণ করলেন, কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে বিশ্বদেব ধনুর্বাণ ছেড়ে দিয়ে বললেন, প্রভু আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তুমি যেমন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, আমি এটাও প্রতিজ্ঞা করেছিলাম আগামীকাল যুদ্ধে আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব। তাই বিশ্বদেব এমন প্রাণপণে যুদ্ধ করলেন, কৃষ্ণ নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে যখন অস্ত্র ধারণ করলেন, বিশ্বদেব বললেন, এই যে তুমি যে প্রতিজ্ঞা ভঙ্গ করে আজ অস্ত্র ধারণ করলে, এর সাজা তোমাকে পেতে হবে। কৃষ্ণ বলেছিলেন, তথাস্তু। আমি তো ভক্তের কাছে পরাজিত, আমি ভক্তের কাছে পরাজিত। তুমি যে মনে মনে আমাকে পরাস্ত করবে বলে প্রতিজ্ঞা করেছিলে, আমি তোমার সেই প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে আজ আমার নিজেকে অস্ত্র ধারণ করতে হয়েছে। তাই আগামী কলিযুগে বুদ্ধ অবতারে, জগবন্ধু অবতারে আমি যে হাত দিয়ে আজ অস্ত্র ধারণ করেছি, এই হাতই আমার থাকবে না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। আমি সেই অবতার হব আমার হাতবিহীন। এই একটা পরিচয়ে চলে গেল, দ্বিতীয় পরিচয়ে যাওয়া ভালো। কৃষ্ণ বলরাম সুভদ্রা একদিন রাধা তত্ত্ব শুনতে শুনতে দরজায় দাঁড়িয়ে রাধা তত্ত্ব শুনতে শুনতে তারা তিনজন বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। হাতগুলো সংকুচিত হয়ে দেহের ভিতরে ঢুকে গিয়েছিল, মানে তারা তিনটি মূরতি একেবারে বিকলাঙ্গ, হাত পাও নাই, সব দেহের মধ্যে ঢুকে গেছে বিগলিত হয়ে। এই রূপ দর্শন করলেন কে? এই রূপ দর্শন করলেন নারদ। নারদ যখন দর্শন করলেন, নারায়ণ নারায়ণ বলে যখন উপস্থিত হলো, কৃষ্ণ দেখলেন, তাই আমি তো ধরা পড়ে যাব। আবার তারা তিনজনা পুনরায় পূর্বরূপে ফিরে আসলেন। নারদ বললেন, প্রভু একই রূপ আমি দর্শন করলাম, আর একবার আমি এই রূপ দর্শন করতে চাই। বলে, এই যুগে হবে না, এই যুগে হবে না, আগামী কলির যুগে আমি জগবন্ধু অবতার হব। সেই অবতারে যে রূপটা আমার দেখতে পেয়েছো, আমার হাত নাই, আমাদের হাত নাই, আমাদের বিকলাঙ্গ, এই রূপেই আমি অবতার হব কলির যুগে গিয়ে। আর কলির যুগে যখন এই অবতার আমি হব, আমার হাত না থাকলেও যদি কেউ ভক্তিভাবে আমাকে ডাকে, সে আমার হাত দেখতে পারবে, পা দেখতে পারবে, সবই দেখতে পারবে। তাই সেই কথা অনুসারে আজ কলির যুগে জগবন্ধু অবতার হয়ে গেলেন। জয় জয় জগন্নাথ প্রীতে একবার হরি বল হরি বল হরি বল। এই যে সংক্ষেপে উত্তর দিলাম, এবার তোমার যদি বিশ্বাস হয় এটাই জগন্নাথ, তাহলে তোমার জগন্নাথের প্রতি ভক্তি আসবে, তাইলে মনে হবে এটাই জগন্নাথ। তোমার বিশ্বাস না হলে মনেই হবে না জগন্নাথ। হরি বল। আমার প্রাণে যারে লাগে ভালো, তারে কোথায় পাই রে? প্রাণে যারে লাগে ভালো, তারে কোথায় পাই রে? প্রাণে যারে লাগে ভালো, প্রাণে যারে লাগে ভালো, তুমি এসো এসো ও লক্ষ্য হীরাবাই,
আচ্ছা এসো মিলন গীতি দুজনে গাই, আর তোমাদের সময় যে নাই ফুরাইয়া যায় গো। কিন্তু ওগো লক্ষ্য, আমি লক্ষ্য হীরাবাই হয়ে তোমার কাছে জানিতে চাই, একটি কথা তোমায় বোঝাই, ভালোভাবে জবাব দিবে তাই, ভালোভাবে জবাব দিবে তাই, রাখবে না গোপন তাই গো। কিবা তোমার বাসনায় আছে, আচ্ছা আচ্ছা বলো তুমি আমার কাছে, আমি জবাব দেব পাছে, চিন্তার কিছু নাই গো। শোনো শোনো মধুমান্না, আমরা সবাই জানি একাদশীর দিন একাদশী পালন করতে হয়, তাই না? কিন্তু আমি শাস্ত্র মাঝে পাই আমরা যেমন একাদশী পালন করি উড়িষ্যায় জগন্নাথ দেবের মন্দিরে, তারা একাদশী পালন করে না। একাদশীতে তো অন্যের মধ্যে পাপ থাকে, তাই না? সেটা গ্রহণ করলে পরে মহাপাপী হয়ে যায়, যার জন্য আমরা অন্ন গ্রহণ করি না। কিন্তু সেই একাদশীর তিথিতে অন্ন ছাড়া ভোগ হয় না। পুরী ধামে আমি জানতে চাই কেন পুরী ধামে একাদশী মানে না, তুমি বলবে সভায়। এইখানেতে জিজ্ঞাসাটা রয়, জবাব দেবে তাই গো। জগবন্ধু অবতার, এ হচ্ছে ঐশ্বর্য রূপী অবতার। এক কৃষ্ণই দুই ভাগে ভাগ হয়েছে, আর মাধুর্য কৃষ্ণ অবতার গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ। অর্থাৎ মাধুর্যের দেশে একাদশী আছে, কিন্তু ঐশ্বর্যের বেলায় একাদশী নাই। ঐশ্বর্যের বেলায় একাদশী নাই। তাই জগন্নাথ মন্দিরে কোনোদিন একাদশ হয় না, ওখানে একাদশী পালন করে না। কেন? ওখানে হচ্ছে প্রসাদ শ্রেষ্ঠ, আর কলির যুগে হয়েছে নাম শ্রেষ্ঠ। তাই প্রসাদ তৈরি করতে গেলে ঐশ্বর্যের প্রয়োজন, তাই ওখানে একাদশী নাই। ভক্তি ভাবে যদি প্রসাদ গ্রহণ করে, সেই প্রসাদ গ্রহণ করলেই তার একটা প্রমাণ। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে সার্বভৌম পণ্ডিতের বাড়িতে গেলেন। সকালবেলায় গৌরাঙ্গ মহাপ্রভু উপস্থিত, সার্বভৌম পণ্ডিতকে ডাক দিলেন। ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে হাজির। কে তুমি? সন্ন্যাসী। এই কথা বলা মাত্র করে নাই দেরি যে জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছিলে, সেই প্রসাদ দিতে গেলেন। সার্বভৌম পণ্ডিত বললেন, একই সন্ন্যাসী, তুমি কি করছো? আজ না একাদশী, একেতে একাদশী, তার সঙ্গে আমি অশৌচ, আমি এখনো শৌচ কর্ম করি নাই। প্রভু বলেছিলেন কি, জগন্নাথের প্রসাদে কোনো শৌচ, কোনো অশৌচ নাই। আর জগন্নাথের প্রসাদে
কোনো একাদশী নাই, তুমি একাদশীর দিনেও গ্রহণ করতে পারো। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি। এই তো তোমার কথা ছিল, আচ্ছা আশা করি পূর্ণ হলো। আর কেন সময় বেশি নেব বলো, আর তো সময় নাই গো। হরি বল হরি বল। শোনো, সময় বেশি নেওয়ারও দরকার নাই, একটি গানের আবার অনুরোধ রয়েছে। তবে আমাকে এই কথাটা বলো যে আমি তো ভগবানের কাছে এসেছি, কিন্তু ভগবানের চরণ পাবো কি করে? তুমি মন্দিরের দরজাটা খুলে দাও, আমি ভগবানের রূপ দর্শন করে তাকে সেবা দিতে চাই। তুমি তো পান্ডা, তুমি তো সবই জানো। ভক্তের জন্য ভগবানের দরজা সবসময় খোলা গো। ভক্তের জন্য ভগবানের দরজা খোলাই থাকে। তাই তুমি আজ থেকে এই জগন্নাথ মন্দিরেই থাকবে। তুমি প্রতিদিন নিত্য নিত্য এই জগন্নাথের সেবা দেবে এবং জগন্নাথের ভজন করবে। সেই থেকে লক্ষ্মীহীরা জগন্নাথ মন্দিরেই থেকে গেলেন, আর প্রতিদিন জগন্নাথ দেবের সেবা যত্ন করছেন আর জগন্নাথ দেবের ভজন করছেন। এইখানেতে লক্ষ্মীহীরা মধু পান্ডার মিলন হয়ে গেল গো। আর চাঁদ বদনে সবাই মিলে, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো। হরি বল হরি বল হরি বল। জগন্নাথ বাবা প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। জয় জগন্নাথ দেব কি জয়, জয় সুভদ্রা দেবী কি জয়, জয় বলদেব কি জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমাদের পালা প্রসঙ্গ এখানে রেখে দিলাম।